हाय गाइस वेलकम बैक टू आवर चैनल अगेन। तो आज के আমি নিয়ে এসেছি একটা সুন্দর মজাদার রেসিপি যেটা হচ্ছে খেতে খুবই মজা লাগে। তো সবথেকে আগে আমরা বড়িগুলোকে ভেজে নেব। এই রেসিপিটা হচ্ছে সর্ষে ফুলের তরকারি, মানে সর্ষে ফুলের একটা চচ্চড়ির মতন, ঠিক আছে, যেটা আলু আর বেগুন দিয়ে করা হবে। খুব সুন্দর লাগে খেতে, গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যায়। সো যেমনি আপনারা দেখতে পাচ্ছেন বড়িগুলোকে ভেজে আমি একটা পাত্রতে তুলে নিচ্ছি। সেম পাত্রতে আমরা ইউজ করব। তো সেম পাত্রতে আমি ঢেলে দিচ্ছি একটু পাঁচফোড়ন একটুখানি বেশি করে ঢালবো যাতে ফ্লেভারটা আরও বেশি ভালো আসে। তার সঙ্গে আলুগুলোকে ঢেলে দেবো। এবার আলুগুলোকে পাঁচফোড়নের সঙ্গে বেশ ভালো করে ফ্রাই করব, ভালো করে ভেজে নেব। বুঝতে পারছেন, আলুগুলো এরকম ডুমো ডুমো করে আমি কেটেছি। এই তরকারিটা কিন্তু আলু বেগুন দিয়েই হবে আর সজনে ফুল দিয়ে হবে। তরকারিটা হেভি লাগে খেতে, গরম গরম রুটি বলো, পরোটা বলো, আর গরম গরম ভাত বলো, সবটাই ভালো লাগে। তো আলুটাকে ভালো করে ভাজার পর আমি বেগুনগুলোকে দেবো, কেন কি বেগুন তো তেল চুষে নেয়, এই জন্যে আমি আলুগুলোকে আগে ভেজে নিয়েছি। এবার আমি বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। বেশি কড়া করে ভাজবেন না, কেন কি এটা নরম নরম একটুখানি থাকে। সব থেকে আগে তো আপনাদেরকে বাজার থেকে যখনই ফুলগুলোকে নিয়ে আসবে ওটা 4-5বার আপনাদেরকে ধুতে হবে ভালো করে, কেন কি ফুলের থেকে অনেক নোংরা বেরোয়। সো বেগুনগুলো ডুমো ডুমো করে কেটে আমি এগুলোকেও ভেজে নেব বেশ ভালো করে। এই রান্নাতে এখন মশলাগুলো দিচ্ছি। আগে আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম, তারপরে আমি একটুখানি সর্ষের তেল দিলাম, একটু হলুদ দিলাম কালারের জন্যে। এবার এগুলোকে ভালো করে আমি মিক্স করে ফ্রাই করব। রান্নাটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই হচ্ছে। কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি ফুলগুলোকে দিয়ে দেবো। ফুলগুলোকে আগে ভালো করে ধুয়ে একটুখানি শুকানোর জন্য রয়ে যাবে। আলুগুলো আর বেগুন নরম হয়ে এসেছে, এখন এটা রাইট টাইম ফুলগুলোকে অ্যাড করা। তো আমি ফুলগুলোকেও অ্যাড করে নিচ্ছি, যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর লাগে, এটা আমার ফেভারিট তরকারি। আমি ভাতের সঙ্গে এটা প্রেফার করি আর রাত্রিবেলায় রুটির সঙ্গে। তো ফুলগুলোকেও আমরা দিয়ে দেবো এরকম করে, আর ভালো করে এটাকে মিক্স করে নেব, ওপর নিচে করে ভালো করে মিক্স করে নেব। এতে কিন্তু জল দেওয়া হবে না, এটা ধিমো আঁচে রান্না হবে। আর যেই জলগুলো বেরোবে ফুলের থেকে সেইটাতেই রান্না হবে, ঠিক আছে। তো সব ফুল দেওয়ার পর আমি এটাকে ভালো করে মিক্স দেবো, 10 মিনিটস ঢেকে রেখে দেবো। তারপরে লাস্টে বড়িগুলোকে দিয়ে রান্নাটা শেষ করব। সো এটা ঢেকেই রান্না হবে ধিমো আঁচে, ঠিক আছে। আশা করি আপনাদেরকে আমার এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করবে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। ফিলহাল के लिए बाय बाय।